আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আশা করি আমার দেশ ও বিদেশের ভাই ও বন্ধুরা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি নিজেও ভালো আছি। তো যাই হোক, আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। সামান্য সময় আপনার তোর নষ্ট কর্ম, বেশি সময় লম্বা করতাম না। তো বিষয়টি হচ্ছে, আমরা আজকে আলোচনার বিষয়টি হচ্ছে তায়াম্মুমের ফরজগুলি। তো প্রথমত হচ্ছে তায়াম্মুমের ফরজ তিনটি। আমরা গ্রাম্য ভাষায় হইয়া থাকি তৈয়মের মাঝে তিন ফরজ। এক নম্বর দিলে দিলে নিয়ত করা। আপনি দিলে দিলে নিয়ত করতা, ইরাদা করতা যে আমি বেঅজুর হালত থাকিয়া আমি অজুর হালতর মধ্যে আমি অবস্থান করতাম, আমি পবিত্রতা অর্জন করতাম, আর সেই পবিত্রতা দিয়া সেই অজু দিয়া আমি নমাজ পড়িতাম, কিবা তো কোরআন আল করিম তিলাওয়াত করতাম, কিবা তো আরও অন্যান্য তাসবিহ তাহলিল করতাম। আপনার উদ্দেশ্য থাকতো নিয়ত করতে লাগবো। এক নম্বর, আপনি তায়াম্মুম করতে হইলে আপনার নিয়ত করতে লাগবো। দুই নম্বর হইয়া থাকলো গিয়া আপনি দুনো হাত পাক মাটির মধ্যে মারিয়া আপনি মুখমণ্ডল মুসেক করতা। দুটা হাত মাটির মধ্যে আপনি মারিয়া মুখমণ্ডল মুসেক করতা। 2 নম্বর ফরজ। যদি মাটির কোনো দলা যদি থাকে না, মাটির কোনো তায়াম্মুমর লাগিয়া মাটির কোনো দলা থাকে না, তা আপনি ফাঁকার কোনো দেওয়ালের মধ্যে আপনি হাত মারিয়া আপনি আপনার চেহারার মধ্যে দুনো হাত মুসেক করলে আপনার তায়াম্মুম হয়ে যাব। খেয়াল রাখবা, কিবা তো বালিযুক্ত কোনো পাথর, কিবা তো ইটের টুকরা, এই ধরনের জিনিস দিয়ে আপনি, কিবা তো চুনা পাথর, এই ধরনের জিনিস দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবা। 2 নম্বর ফরজ হয়ে থাকলো গিয়া। 3 নম্বর হয়ে থাকলো গিয়া আপনি আবারও মাটির মধ্যে হাত মারিয়া, মাটির দলার মধ্যে আপনি হাত মারিয়া দুনো হাতের খনি পর্যন্ত মুসেক করা। 3 নম্বর ফরজ হয়ে থাকলো গিয়া দুনো হাতের খনি পর্যন্ত মুসেক করা। তো যার কারণে আপনি যে খেয়াল রাখবা, সামান্য কোনো একটা অংশ বাকি থাকে না যেন। যদি আপনার সামান্য জায়গাও যদি আপনার মুসেক করা থাকিয়া ফাঁকা থাকি যায়, তাহলে আপনার তায়াম্মুম হইতো নাই। যার কারণে খুবই সচেতনের সহিত আপনি তায়াম্মুম করবা। আর এই পাক পবিত্রতা দিয়া, এই ওযু দিয়া, আপনি এই পবিত্রতা দিয়া আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করতা, নামাজ পড়িতা, অন্যান্য আরও তাসবিহ তাহলিল করতা। আপনার উদ্দেশ্য করতে লাগবো। সর্বপ্রথম শর্ত হয়ে থাকলো গিয়া। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে সমাপ্তি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেশি বেশি করিয়া নেক আমল করবার তৌফিক দান করতা, সঠিকভাবে আমরা পবিত্রতা অর্জন করবার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।